নাটোরের বড়াই গ্রামের মেয়ে শ্যামলী খাতুন এক জীবনে কত ঝড়ই যে তাকে পাড়ি দিতে হয়েছে তার গল্প শুনলেই যেন বুকটা হাহাকার করে ওঠে। মাত্র 18 বছর বয়সে প্রথম প্রেম করে বিয়ে করেছিল শ্যামলী। সংসারে ছিল হাসি আনন্দ, কোল আলো করে আসে একটি ফুটফুটে কন্যা সন্তান। ভেবেছিল জীবন হয়তো এভাবেই এগিয়ে যাবে, কিন্তু হঠাৎ চাকরির সুবাদে পরিচয় হয় সুজন নামের এক ব্যক্তির সঙ্গে। ধীরে ধীরে তৈরি হয় সম্পর্ক, আর সেই সম্পর্কের ফাঁদে পড়ে নিজের প্রথম স্বামীকে তালাক দিয়ে বিয়ে করে সুজনকে। কিন্তু বিয়ের পর বেরিয়ে আসে সুজনের আসল চেহারা। শ্যামলী জানতে পারে সুজনের আগেও আরেকটি বিয়ে রয়েছে, সেই ঘরে একটি সন্তানও রয়েছে। ফলে সুজনকে তালাক দিয়ে প্রতারিত ভাঙাচোরা হৃদয় নিয়ে শ্যামলী বাবার বাড়ি ফিরে আসে। মনে করেছিল এখানেই হয়তো কষ্টের শেষ, কিন্তু না, এটাই ছিল তার দুঃস্বপ্নের শুরু। তালাকের পর থেকে সুজন শুরু করে ভয়ঙ্কর রকমের ব্ল্যাকমেইল, ফোনে হুমকি, অন্তরঙ্গ ছবি দিয়ে অপমান, এমনকি তার ব্যক্তিগত জীবন নষ্ট করার মতো অপচেষ্টা। একসময় পারিবারিকভাবে আবার বিয়ে হয় শ্যামলীর। নতুন করে সংসার গড়ার চেষ্টা করছিল সে, কিন্তু সুজন সেখানে গিয়েও বিষ ঢালল। শ্যামলীর অন্তরঙ্গ ছবি তার স্বামীর ফোনে পাঠালো, এমনকি গ্রাম জুড়ে পোস্টার লাগিয়ে দিল। লজ্জা, অপমান আর অবিশ্বাসে ভেঙে যায় সেই সংসারটাও। দ্বিতীয় স্বামীও তালাক দিয়ে চলে যায়। এত কিছুর পরেও হার মানেননি শ্যামলী। জীবনের ধুলো ঝেড়ে উঠে দাঁড়ালো, নতুন করে পড়াশোনা শুরু করলো, এইচএসসি পাশ করলো, ঢাকায় গিয়ে চাকরি পেল। ভেবেছিল সবকিছু ভুলে এবার থেকে একসাথে বাঁচব, কন্যার ভবিষ্যতের জন্য এগোবো। কিন্তু সুজন সেই সুযোগটাও দিল না। প্রতিশোধ পরায়ণতা আর হিংস্রতায় অন্ধ হয়ে গেল সে। গত মঙ্গলবার রাতে চতুর কৌশলে শ্যামলীকে ডেকে নেয় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে। কেউ জানত না তার হাতে ধারালো অস্ত্র লুকানো আছে। রাত 10:30টার দিকে প্রকাশ্যে শ্যামলীর গলা দিল সেই নরপিশাচ। রক্তে ভেসে গেল প্ল্যাটফর্ম। শ্যামলীর শেষ চিৎকার মিলিয়ে গেল মানুষের ভিড়ে। পুলিশ ছুটে এলেও বাঁচানো যায়নি তাকে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানালেন সব শেষ। শ্যামলীর বৃদ্ধা মা কাঁদতে কাঁদতে বলছেন, 1 বছর আগে স্বামীকে হারিয়েছি, এবার মেয়েকেও হারালাম। আবার 8 বছরের নাতনি বারবার মা মা বলে ডাকছে, ওকে এখন কি জবাব দেব? শ্যামলীর ভাই মিজানুর রহমান, যে ছোটবেলা থেকে তাকে কোলে পিঠে মানুষ করেছে, আজ আদালতের দোরগোড়ায় দাঁড়িয়ে বলছে, আমার আর কোনো ভাই বোন নেই, একমাত্র বোনকে হারালাম। ঘাতক সুজনকে ফাঁসি না দিলে এই সমাজে কোনো মায়ের কোল, কোনো বোনের জীবন নিরাপদ নয়। স্থানীয় চেয়ারম্যান আলী আকবর হতাশ কণ্ঠে বলেন, এটা অনেক ভালো ছিল, পড়াশোনা করে নতুন করে জীবন শুরু করতে চেয়েছিল, কিন্তু একটা ভুল সিদ্ধান্ত এক দানবের ফাঁদে পা দেওয়ায় তার জীবনটা যেন কেড়ে নিল। আহা জীবন! সমাজের প্রতিটি মেয়ে শ্যামলীর গল্প থেকে শিখতে পারে, একবার ভুল পুরুষের হাতে পড়ে গেলে কতটা ভয়ঙ্কর পরিণতি হতে পারে। তবুও কি সমাজের কোনো দায় নেই? সুজনের মতো নরপিশাচটা যখন প্রকাশ্যে ঘুরে বেড়ায়, তখন কি প্রতিটি মেয়ের নিরাপত্তার দায়িত্ব কেবল তার নিজের কাঁধেই? 8 বছরের ছোট্ট মেয়েটি আজও বুঝে উঠতে পারছে না তার মা কেন নেই, কেন তার মা আর স্কুলে নিয়ে যাবে না, কেন আর মা ঘুম পাড়ানি গান শোনাবে না। ছোট্ট বুকটা ফেটে কান্না করছে মা মা, কিন্তু সেই ডাক আজ নিঃসার। এই সমাজে, এই রাষ্ট্রে একটাই প্রশ্ন, আর কত শ্যামলীকে এভাবে মরতে হবে? আর কত মায়ের বুক খালি হবে? আর কত শিশুর মুখ থেকে মায়ের ডাক স্তব্ধ হয়ে যাবে? একজন সুজনকে ফাঁকি দিয়ে শেষ হবে না। দরকার হলো নারীদের জন্য প্রকৃত নিরাপত্তা, আইনের কড়াকড়ি প্রয়োগ আর সমাজের দৃষ্টিকে বদলানো। নইলে আগামীকাল আবার কোনো এক শ্যামলী, কোনো এক লতা, কোনো এক রেশমা আমাদের চোখের সামনে হারিয়ে যাবে।